এডুকেশনাল একাডেমি আসানসোল। আশা করি তোমরা সব ভালো আছো। তো লাস্ট দিন আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস কী ছিল সেটা আমরা শিখেছিলাম। আজ আমরা দেখব যে ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ফর্মুলা কী। তো তার আগে ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলাটা দেখে নিই, তারপর ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ফর্মুলা দেখব। তো চলো ফিউচার পারফেক্ট টেন্সের ফর্মুলাটা দেখি। ফিউচার পারফেক্ট PERFECT ফিউচার পারফেক্ট এর টেন্সের ফর্মুলা আমরা আগে শিখেছিলাম। প্রথমে সাবজেক্ট ছিল প্লাস শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ, দুটোর মধ্যে একটা নেব, প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এটা ছিল টেন্সের ফর্মুলা। সাবজেক্ট শ্যাল হ্যাভ অবলিক উইল হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। এবারে প্যাসিভের ফর্মুলা হচ্ছে, প্যাসিভের ফর্মুলা প্রথমে অবজেক্টটাকে নেব, অবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অবলিক উইল হ্যাভ বিন প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। এই ফর্মুলাতে বাক্যটা বানাবো। মনে আছে আমরা ওখানে আরেকটা জিনিস হচ্ছে, এটা ধরার নিয়ম হচ্ছে বাক্যের শেষে টেন্স যখন বানাবো তখন বাক্যের শেষে নেবে, দেব, দেবে এইগুলো থাকবে। যদি বাক্যের মধ্যে এগুলো থাকে নেবে, দেব, দেবে, তখন বুঝতে হবে সেটা ফিউচার পারফেক্ট। ধরো আমি যদি বলি যে আমি ছবিটি আঁকবো আর আমি ছবিটিকে এঁকে নেব, দুটো পার্থক্য আছে। আমি আঁকবো মানে ফিউচার ইনডেফিনাইট টেন্স, এঁকে নেব মানে ফিউচার পারফেক্ট টেন্স। সে এই চেয়ারটিকে মেরামত করবে আর সে এই চেয়ারটিকে মেরামত করে দেবে। যদি করে দেবে বলি, করে দেবে এই কথাটা যদি বলি তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে হবে। তো চলো একটা বাক্য লিখি যে সে এই পোস্টারটিকে সেঁটে দেবে। এই যে আছে সে এই পোস্টারটিকে সেঁটে দেবে, তার মানে এই কাজটা কমপ্লিট করে দেবে। এবার লাস্টে দেখো দেবে আছে, সেঁটে দেবে, তার মানে এটা ফিউচার পারফেক্ট টেন্স হিসাবে আগে হবে। আর যদি বলি সে পোস্টারটিকে সাঁটবে তাহলে ফিউচার ইনডেফিনাইটে আমাকে টেন্সটা বানাতে হবে আগে। তো এখানে সেঁটে দেবে আছে, তাহলে সেটাকে মার্ক করো আর সেঁটে দেবে এইটুকু আগে হবে এই নিয়ম অনুসারে। তারপর প্রথমে হবে হি। আচ্ছা সাঁটা ইংরাজি আগে দেখিনি, STICK, স্টিক মানে সাঁটা, মধ্যেটা স্টাক STUCK, 3 নম্বর স্টাক STUCK। এই রূপটাকে আগে ক্লিয়ার করে নিই। সাঁটার 3টে রূপ কি, স্টিক, স্টাক। তো সবচেয়ে আগে হি হলো, এবারে হি থার্ড পারসন বলে উইল হ্যাভ হবে, হি উইল হ্যাভ। এবারে সাঁটার 3 নম্বর রূপ স্টাক STUCK, এই রূপটা নিলাম আমি, হি উইল হ্যাভ স্টাক। এটার মানে হচ্ছে সে সেঁটে দেবে। এবারে কি সেঁটে দেবে না, এই পোস্টারটিকে, অবজেক্টের জায়গায় হবে দিস পোস্টার, POSTER, এটা হচ্ছে অ্যাক্টিভ হলো। তাহলে হি উইল হ্যাভ স্টাক দিস পোস্টার, বাংলাটা হচ্ছে সেই পোস্টারটিকে সেঁটে দেবে। এবারে আমি কি করব না, দিস পোস্টার যেটা আছে এইটা এই জায়গাটা চলে আসবে অবজেক্টের জায়গায়। তো সবচেয়ে আগে হবে দিস পোস্টার। এবার দিস পোস্টার থার্ড পারসন আছে, যার জন্য উইল হ্যাভ বিন হবে, দিস পোস্টার উইল হ্যাভ বিন। এবারে আবার সাঁটার 3 নম্বর রূপ ভার্ব 3। তো দিস পোস্টার উইল হ্যাভ বিন স্টাক STUCK, স্টাক বাই, এখানে হি আছে তাহলে বাই হিম হবে। এটা হচ্ছে প্যাসিভ। বাংলাটা হবে এই পোস্টারটিকে সেঁটে দেওয়া হবে। সাঁটা হবে লিখতে পারবো না, আমাকে বলতে হবে সেঁটে দেওয়া হবে, এইভাবে বাংলাটা হবে। এই পোস্টারটিকে সেঁটে দেওয়া হবে তার দ্বারা। যদি এটা প্রশ্ন করি যে এই পোস্টারটিকে কি সেঁটে দেওয়া হবে তার দ্বারা, তাহলে এইখান থেকে খালি উইলটা আগে আসবে। তার মানে হবে উইল দিস পোস্টার হ্যাভ বিন স্টাক STUCK, স্টাক বাই হিম, যে কোশ্চেন মার্ক। বাংলাটা হবে এই পোস্টারটিকে কি, এই জায়গাটা কি হবে দেখে নাও প্লেসটা। তাহলে এই পোস্টারটিকে কি
সেটে দেওয়া হবে, সেটে দেওয়া হবে, দেওয়া হবে তার দ্বারা, দে কোশ্চেন মার্ক। আর যদি তুমি না বাচক করো যে এই পোস্টারটিকে সেটে দেওয়া হবে না, তাহলে এই জায়গাটা নট হবে, এই উইলের পর, উইলের পর এই জায়গাটা, তার মানে ইংলিশ হবে দিস পোস্টার উইল নট have been stuck by him. This poster will not have been stuck by him. বাংলাটা এটাই হবে যে এই পোস্টারটিকে সেটে দেওয়া হবে না, এই জায়গাটা না হবে, হবের পর নাটা বসিয়ে দেবো। তার মানে এই পোস্টারটিকে সেটে দেওয়া হবে না, সেটে দেওয়া হবে না, দেখো এখানে না বসলো, হবে না, বাকি কী ছিল তার দ্বারা, তো তার দ্বারাটা যোগ করে দাও, তার দ্বারা। ঠিক আছে, আরেকটা বাক্য করি তাহলে ক্লিয়ার হবে। আবার এটাকে ডিলিট করে দিই। সে আমাকে খবর দিয়ে দেবে, সে আমাকে খবর দিয়ে দেবে। এই যে কথাটা আছে, দুটো বাক্য ধরো, আমি যদি বললাম সে আমাকে খবর দেবে, আরেকটা বললাম সে আমাকে খবর দিয়ে দেবে, তো দিয়ে দেবে যেটা আছে কাজটা সম্পূর্ণ হয়ে যাবে, ওটাকে আমরা ফিউচার পারফেক্ট টেন্সে বানাবো এই নিয়মে। আর যদি বলি সে আমাকে খবর দেবে, তাহলে ওটা ফিউচার ইনডেফিনাইট টেন্স হিসাবে হবে এবং তার প্যাসিভ হিসাবে হবে। তো এখানে যেহেতু আছে দিয়ে দেবে, দেখো লাস্টে দেবে আছে, তার মানে সে আবার দেবে, আবার এটা আছে, তার মানে ফিউচার পারফেক্ট টেন্স হিসাবে প্রথমে হবে সে, আর খবর দিয়ে দেবে এইটুকু আগে হবে। এবার খবর দেওয়া ইংরাজি এখানে আমি লিখে নিচ্ছি, খবর দেওয়া ইংরাজি হচ্ছে ইনফর্ম, INFORM, ইনফর্ম মানে খবর দেওয়া, ইডিটি যোগ হবে, আর নাউন হবে ইনফরমেশন, INFORMATION, ইনফরমেশন মানে শুধু খবর বা তথ্য, এটা নাউন। ইনফরমেশন যখন নাউন হবে তখন তিনটে রূপ হবে না, এটার তিনটে রূপ হবে না, আর এইটা ভার্ব মানে খবর দেওয়া, ইনফর্ম মানে খবর দেওয়া, যার জন্য 1 নম্বর প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, তিনটে রূপ হবে। তো সে খবর দিয়ে দেবে, তো প্রথমে হবে হি হবে, এর পর উইল হ্যাভ হবে, হি উইল হ্যাভ, খবর দেওয়ার 3 নম্বর রূপ মানে ইনফর্মড হয়ে যাবে, হি উইল হ্যাভ ইনফর্মড। এবারে আমাকে লাস্টে মি যোগ করো, হি উইল হ্যাভ ইনফর্মড মি, এটা হচ্ছে অ্যাক্টিভটা। এবারে মিটাকে আগে নাও, প্যাসিভ যখন করবে তার আই হবে, মি থাকলে আই হয় আমরা জানি, আই ফার্স্ট পার্সন, যার জন্য শ্যাল হ্যাভ বিন, আই শ্যাল হ্যাভ বিন, ইনফর্মের 3 নম্বর রূপ মানে ইনফর্মড, আই শ্যাল হ্যাভ বিন ইনফর্মড বাই, এখানে হি আছে তাহলে হিম হবে, এটা হচ্ছে প্যাসিভ। বাংলাটা হচ্ছে আমাকে, এখানে দেখো সে আমাকে খবর দিয়ে দেবে, তাহলে প্যাসিভটা হবে আমাকে খবর দিয়ে দেওয়া হবে তার দ্বারা, ঠিক এইভাবে লিখতে হবে, আমাকে খবর দিয়ে দেওয়া হবে, আমাকে খবর দিয়ে দেওয়া হবে তার দ্বারা। এটা যদি আবার প্রশ্ন করি যে আমাকে কি খবর দিয়ে দেওয়া হবে তার দ্বারা, এখান থেকে শ্যালটা আগে আসবে, শ্যাল আই হ্যাভ বিন ইনফর্মড বাই হিম, দে কোশ্চেন মার্ক। বাংলাটা হবে আমাকে কি, এখানে কি যোগ হবে এই জায়গাটায় কি হবে, তাহলে আমাকে কি খবর দিয়ে দেওয়া হবে তার দ্বারা, দে কোশ্চেন মার্ক। আর যদি না বাচক করি যে আমাকে খবর দিয়ে দেওয়া হবে না, তাহলে এই শ্যালের পর নট হবে, এই জায়গাটায় প্লেসটা দেখে নাও, আই শ্যাল নট হ্যাভ বিন ইনফর্মড, I shall not have been informed by him
বাংলাটা হবে আমাকে আমাকে খবর দিয়ে দেওয়া হবে না, দিয়ে দেওয়া হবে না, দিয়ে দেওয়া হবে না, আমাকে খবর দিয়ে দেওয়া হবে না তার দ্বারা। ঠিক আছে? যদি তোমার এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর নেক্সট দিন আমরা ডাইরেক্ট প্যাসিভ ভয়েসের কী করে ব্যবহার হয়, এখন তো অ্যাক্টিভ করছি, প্যাসিভ করছি, এরপর আমরা করব ডাইরেক্ট প্যাসিভের ব্যবহারটা কীভাবে হচ্ছে। ওকে।